আমাদের ইয়াং জেনারেশন দেখা গেছে দে আর দ্য ভিকটিমস, এই নেশাতে ওরা যুক্ত হচ্ছে। মায়ানমার থেকে আসাম হয়ে, মিজোরাম হয়ে, ত্রিপুরা হয়ে বাংলাদেশ যাচ্ছে বিভিন্ন মাদকদ্রব্য। ত্রিপুরাতেও গাঁজা উৎপাদন আমরা দেখেছি 2018-তে এত গাঁজা উৎপাদন ত্রিপুরাতে হতো আমাদের জানা ছিল না, কিন্তু হাজার হাজার কেজি আমরা সিজ করছি, ডিস্ট্রাকশন করছি। এবং আমরা এসআইটিও আমরা পুলিশের তরফ থেকে বানিয়েছি, কারণ জিরো টলারেন্সে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মার্গদর্শন এবং আমাদের হোম মিনিস্টার অমিত শাহজির যে নির্দেশ, যে জিরো টলারেন্স নীতি আমরা নেব, কোনো জায়গায় এটাকে আপোষ করব না। তো সেই দিশায় আমরা চলছি, যাতে শান্তি সম্প্রীতির মধ্যে আমরা সবার, এডুকেশনই বলুন, স্বাস্থ্যই বলুন, এগ্রিকালচার তো বলে লাভ নেই। আমরা সবচেয়ে বেশি, যেহেতু কৃষি জাত আমাদের ত্রিপুরা এবং সারা ভারতবর্ষই কৃষি উপর ভিত্তি করে আমরা আমাদের জিডিপি যে অবস্থান আছে একমাত্র কৃষির উপর ভিত্তি করে আছে। কৃষকদের জন্য বিশিষ্ট ব্যক্তিরা পদ্মশ্রী পেয়েছেন। তো আমাদের মহারাজা বীর বিক্রম কিশোরের মানিক্য বাহাদুরের জন্মদিনকে আমরা ছুটি ঘোষণা করেছি। গড়িয়া পূজাতে আমরা দুদিনের ছুটি ঘোষণা করেছি, যাতে আরো বেশি করে ওনারা সেই ছুটিতে আনন্দ লাভ করতে পারে। সেইভাবে আমরা কাজ করি। সমস্ত জায়গায় বিভিন্ন হোস্টেল আমরা জনজাতিদের জন্য করছি। ওনাদের আর্থসামাজিক উন্নয়ন যেন বেশি হয় সেই দিকে আমরা কাজ করি। আমরা এখানে এসএইচজি গ্রুপ, আপনারা জানেন যে বিভিন্ন যে গ্রুপ আছে, যে মহিলারা যে পরিমাণে যুক্ত ছিল, বিশেষ করে জনজাতি বোনেরা, মা ও বোনেরা, তারা যে যুক্ত ছিল, তার থেকে যেখানে 2016 এবং 2017-তে মাত্র যেখানে যে সংখ্যা ছিল সেখান থেকে আজকে প্রায় 9 থেকে 10 গুণ বেড়েছে। আর গ্রুপ যেখানে ছিল সেই গ্রুপও প্রায় 10 থেকে 11 গুণ বেড়েছে। আমাদের ত্রিপুরা সরকার এবং TRLM এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে যে রিভলভিং ফান্ড বা আমরা যে ব্যবস্থা করছি, তাতেও দেখা গেছে প্রায় 11 গুণ 12 গুণ আমরা দিচ্ছি। মানে আমরা চাইছি যে আমরা যেটা বলছি আত্মনির্ভর ত্রিপুরা, এবং বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য এই সরকার কাজ করছে। 33% আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি। বিভিন্ন যে গভর্নমেন্ট স্টলগুলো আছে সেখানে যাতে আমাদের মহিলাদের 50% যেন সংরক্ষণ রাখা হয়েছে। তো সব দিকে আমরা চাইছি। এর মধ্যে আপনারা দেখেছেন সিকিউরিটির দিক দিয়েও